ওই তোর সমস্যা কি? তুই আমার বন্ধুদের সাথে ঝগড়া করিস কেন? বাসাটা কি তোর একার নাকি? আর একদিন উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে। তোর বন্ধুদের তোর রুমে থাকতে বলবি। আমার রুমের সামনে দিয়ে ঘুরপাক খাচ্ছে কেন? আরেকদিন যদি তোর বান্ধবীরা আমার ফুল গাছের ফুল ছিঁড়ে, তাহলে তোর বান্ধবীদের চুল ছিঁড়ব, না হয় তোর চুল ছিঁড়ব। কি? তোর এত বড় সাহস? তুই আমার চুল ছিঁড়বি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি করবি? তোর কোনো কিছু এখন কাজ করবে না। আপু নিজের হাতে চুলগুলো এলোমেলো করে চিৎকার দিতে লাগলো। পাশের রুম থেকে আম্মু এলো। কি হয়েছে, কাঁদছিস কেন? তোমার ছেলে আমাকে মারছে। মিথ্যা কথা, আমি মারিনি। আম্মু, আপু নিজের হাতে চুল এলোমেলো করে আমার উপরে দোষ পালনের অপচেষ্টা চালাচ্ছে। ওই তুই কোনোদিন মানুষ হবি না? তোর বড় বোনকে তুই মারছিস, আজকে তোর খাবার বন্ধ। খাবো না, যাও। আমার কথা সত্য, অসত আমার কথা বিশ্বাস করো না। তোর আজকে খাবার বন্ধ, আমার এখন কাজ আছে। আমি কিচেনে গেলাম। তানিশা, তুই আমার সাথে রান্নাঘরে চল। যাও, কোনো ব্যাপার না। মনে হয় আপনারা কিছুই বুঝতে পারছেন না। আমি রাফি, বাবা মায়ের আদরের সন্তান না শাসনের সন্তান, সেটাই বুঝি না। আপুর নাম তানিশা, সবকিছু দখল করে আছে। বাবা ব্যবসা করে, সংসারে মাথা হলো মা। মায়ের কথাই শেষ কথা। বাবা নাকি মাকে ভালোবেসে বিয়ে করেছিল, বাকিটা ইতিহাস। বাসা থেকে বের হয়ে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছি। আর কয়েকটা বন্ধু আছে, বন্ধু বললে ভুল হবে, এগুলা সবগুলো এক একটা কলিজার টুকরা। কিরে মামা, কি হয়েছে? মন খারাপ নাকি? দূর, এটা কোনো জীবন হলো নাকি? কলেজে শাসন, বাসায় শাসন, সব জায়গায় খালি মহিলা আর মহিলা। এই জীবন আর রেখে লাভ কি? হরে, আর বাঁচতে চাই না। আমার সবগুলো গার্লফ্রেন্ডগুলো মেয়ে। আমার গার্লফ্রেন্ডগুলো মেয়ে? বালের কথা বাদ দে, আমার সাথে মজা করিস নাকি? হালারা ফকিন্নি কুনখানের, তোরা কি ছেলেদের সাথে প্রেম করতে চাস নাকি? তোর বালের কথা বাদ দে, আজকে মহিলাদের উপর রাগ করিস কেন সেটা বল। আমি সবটা খুলে বললাম। আরে আমি আজকে কোনোভাবেই সাহায্য করতে পারবো না। আজকে আমার অবস্থা একই রকম, বাসায় কে যে মা অনেক ক্ষেপে আছে। সাহিদ, পেটে টান পড়ছে, কিছু খেতে হবে। 5 মিনিট পর এক গ্লাস পানি নিয়ে এনে বলে, এটা খা, গলাটা ভিজিয়ে নে। এটা কি? সাহিদ, বেশি রকম হইদাইত আছে কিন্তু কইলাম। আমি জানতাম এমন কিছু হবে। সাইদ খাবে তোর 14 গোষ্ঠী কিপটারে। তোরা থাক, আমি গেলাম। এই চল দোকানে গিয়ে খেয়ে আসি। চল। তারপর তিনজনে মিলে খাওয়া দাওয়া করলাম, চা রুটি কলা কেক। আমার ফোনে টাকা নেই। সাইদ, তোর ফোনটা একটু দে। আরে বেটা, তুই চাইলেই দিয়ে দিব। তারপর মোবাইলটা দোকানদারকে দিয়ে বললাম, এই নিন মোবাইল, যখনই খাবারের বিল দিতে পারি তখন মোবাইল দিয়ে দিবেন। হবে সালা, ক্ষুধা লাগছে, খাচ্ছি। এখন আমাদের দুইজনের জন্য নিজের এই সামান্য মোবাইলটা বন্ধক দিতে পারবি না? সাইদ, আজ থেকে তুই বন্ধুদের জন্য উদাহরণ হয়ে থাকলি রে পাগলা। আমরা জানি তোর বন্ধুদের জন্য কিডনি পর্যন্ত বিক্রি করতে পারবি রে পাগলা। তোর মোবাইল তো তুই চাইলে দোকানদার দিয়ে দিবে। এমন সময় একটা মেয়ে দোকানে এসে বলে, মামা একটা আইসক্রিম দেন। রাফি, তুই শরম হয়ে গেছিস, একটা ঠান্ডা আইস খাওয়া। আব্বে, আইসক্রিম আমি খাই না, আইসক্রিম খায় ফকিন্নির গার্লফ্রেন্ড। এই, তোমার সমস্যা কি? এই ফকিন্নি, তুই তুই করে বলিস কাকে? কানের নিচে একটা দিব, 2 ঘন্টা হা করে দাঁড়িয়ে থাকবি। আরে শালি, তোর এত বড় সাহস, তুই আমাকে টাপ্পুর দিবি? তার আগে লাত্তি মেরা বাত্তি নিবাই দিব। ওই স্যামরা, তোর সমস্যা কি রে?
আরেকবার উল্টাপাল্টা কি বললে চিৎকার দিব বলে দিলাম। তারপর মেয়েটা চলে গেল। এভাবে ঘোরাফেরা করে রাত্রে বাসায় গেলাম। সারাদিন কই ছিলি? জাহান নামে গিয়ে দরজা অফ করে লাইট অফ করে ঘুমিয়ে আছি। 10টার দিকে মা ডাকছে খাওয়ার জন্য। খাবো না, তুমি খাও আর তোমার মেয়েকে খাওয়াও। এখন খেলে খানা, না খেলে সারা রাত না খেয়ে থাকবি, হবে? আসতেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে গেলাম। ছাদে গিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। তাই পিছন দিয়ে গিয়ে পিঠের মধ্যে একটা থাপ্পড় দিয়ে বললাম, ছাদে কি করিস? আমার পিছন থেকে ঘুরে বলছে, কোন শালারে? একটা চিৎকার দিলাম। মেয়েটাও একটা চিৎকার দিল। এই শালা, তুই আমাকে ফলো করতে করতে আমার বাসায় চলে আসছিস? লাও ঠেলা, আমার পিছনে পিছনে ফলো করে আমার বাসায় চলে আসছিস আর আমাকে বলছিস আমি তোর মতো ছেত্রীকে ফলো করি না, যা ভাগ। এমন সময় আপু ছাদে আসছে। কি রে, কি হয়েছে? দেখো তো, সে কখন থেকে ছেলেটা আমাকে ফলো করছে। এই ফকিন্নি, মুখে লাগাম দে। আমি তোকে ফলো করব কেন? তুই আমাকে ফলো করছিস। তোরা থাম তো, তোরা কেউ কাউকে ফলো করিসনি। দেখ তানিশা, এই ছেলেটার কথাগুলো সুবিধার লাগছে না। জান্নাত, এটা আমার ছোট ভাই রাফি। আর রাফি ওই হচ্ছে আমার বান্ধবী জান্নাত। জান্নাত আজ থেকে আগামী 1 মাস এখানে থাকবে। এক তোর জ্বালায় বাসা থেকে বাইরে থাকতে হয়, আর নতুন একটা আনছিস। আমার সাথে না পেরে এখন আমার পিছনে বান্ধবীকে লাগিয়ে দিয়েছিস। এটা তোর ভাই দুনিয়ার বদমাস, রাস্তায় আমার সাথে ঝগড়া করেছে। ওই একদম চুপ। কেন? জানুক তুই কেমন ছেলে, পরিবারের জানা দরকার। আর একটা কথা বলে কিস করে দিব বললাম। ওই কুত্তা, তোর মুখে থুতু দিব বলে দিলাম। পারলে ঠেকাস। তারপর চলে আসলাম। আমি আমার রুমে চলে আসলাম আর ওরা ওদের রুমে। রুমের ভিতর গিয়ে তানিশা আপু আর আরিশা আপু কথা বলছে। তোর ভাই এত খারাপ কেন রে? ওই, তুই আমার ভাইরে খারাপ বলছিস কেন? দেখলি না কেমন করে কথা বললো? সকাল থেকে আমার উপর রাগ করে আছে, মিথ্যা অভিযোগ দিয়ে সারাদিন না খাইয়ে রাখছি, তাই আমার রাগ তোর উপর ঝাড়ছে। আমার উপর যতটুকু পাচ্ছে ততটুকু দিয়েছে। তোর ভাই কি সবসময় তোর সাথে এমন করে নাকি? সব সময় না, যখন আমি খোঁচা দিই তখন এমন করে। বাহ, বেশ ভালো তো। ইস, যদি আমার একটা ভাই থাকতো। দূর, তোদের ঝগড়া দেখে আমারও ঝগড়া করতে মন চাইছে। আগামীকাল আমি তোর ভাইয়ের সাথে ঝগড়া করব। ঝগড়া করার দরকার নেই, ঝগড়া করলে সারাদিন না খেয়ে থাকে। ও ঠিক আছে, তাহলে করলাম না। অনেক কিছু মিস করলাম রে। আচ্ছা, তোর বাবা মা কতদিন দেশের বাইরে থাকবে? আগামী 1 মাস। আমাকেও সঙ্গে যেতে বলেছিল, তবে আমার কাছে ভালো লাগেনি, তাই যাইনি। এই 1 মাস তোর সাথে থাকবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোর যতদিন মন চায় থাক। তবে রাফির কথা কিছু মনে করিস না। আর হ্যাঁ, এখন থেকে রাফির সামনে তোকে কেউ কিছু বলতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিতে পারি। রাফি যার সাথে ঝগড়া করে সে হয় রাফির বন্ধু, না হয় চরম শত্রু। বেশ মজার তো। আচ্ছা, এখন ঘুমা। সকালবেলা মনে হচ্ছে আমার রুমে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ঘুম ভেঙে গেল। মাথায় আমার আগুন লেগে গেল। সকালবেলা ঘুমের আসল মজা মনে হচ্ছে কাঁচা খেয়ে ফেলি। কি রে ডাইনি, তুই আমাকে পানি দিয়ে ভিজিয়ে দিলি কেন? ওই, তুই এত ঘুমাস কেন? হারামি, তুই আমার স্বপ্নটাই নষ্ট করে দিলি। বাস্তবে তো তোর জ্বালার কারণে প্রেম করতে পারলাম না। অনেক কষ্ট করে স্বপ্নে একটা মেয়ে পটালাম, এখন বিয়ের কথা হচ্ছিল, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে।